ইফতেখার, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু নিত্যপণ্যের দাম চড়া এবং আন্দোলনকে কেন্দ্র করে এই বাজারটা আরও একবার অস্থির হয় এবং সেক্ষেত্রে এখন কিছুটা স্থমিত হওয়ার পরে সবজির দাম কিছুটা চড়া। আমি দেখেছি যে বাজারে ব্যাপক পরিমাণ সবজির সরবরাহ রয়েছে, কিন্তু যেগুলো আমদানি নির্ভর পণ্য সেই পণ্যগুলোর কিন্তু দাম আগের মতোই রয়ে গেছে। আদা, রসুন এগুলো কিন্তু আগের মতোই রয়ে গেছে এবং পেঁয়াজের দাম 120 টাকা বিক্রি হলেও আজকে কিছুটা কম 115 টাকা বিক্রি হচ্ছে এবং আমদানিকৃত যে পেঁয়াজটা সেটা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা। আপনি জানেন যে সাম্প্রতিক বিবিএস যে ডেটা দিয়েছে খাদ্য মূল্যস্ফীতি এবং মূল্যস্ফীতি, সেখানে কিন্তু 13 বছরের মধ্যে রেকর্ড 11.7 যে হচ্ছে সার্বিক মূল্যস্ফীতি এবং 14.10 যে খাদ্য মূল্যস্ফীতি, এটাও কিন্তু 14 বছরের মধ্যে রেকর্ড। তো যখন এই বাজারের অবস্থা, নিত্যপণ্যের দাম চড়া, তখন কিন্তু গতকালও যে পরিকল্পনা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা উনি বলেছেন যে বিবিএস এর যে ডেটা নিয়ে এতদিন সন্দিহান ছিলেন অনেকেই, বিভিন্ন অর্থনীতিবিদরাও শঙ্কা প্রকাশ করেছিলেন যে আসলে এই ডেটাটা আসলে কতটা যৌক্তিক সেটা পরে, এবং উনি কিন্তু গতকালকে এই ডেটাটাকে মডিফাই করে সঠিক ডেটা দেওয়ার কথাও বলেছেন আমাদের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এবং তিনি এটাও বলেছেন যে দ্রব্যমূল্যের দাম এবং মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে তাদের একটা উদ্যোগ থাকবে। কিন্তু আমরা যে ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে যে চিত্র দেখি যে 40 টাকা আলু বিক্রি হচ্ছে, পেঁয়াজ 70 টাকায় বিক্রি হচ্ছে, আসলে কিন্তু গত কয়েকদিন আগে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলো কিন্তু ভুয়া। এবং বাজারে সেই যে আগের নিত্যপণ্যের চড়া দাম, আগের যে নৈরাজ্য, সেটা কিন্তু এখনও বিরাজ করছে। চালের দাম রয়ে গেছে আগের বাড়তি দামে, মাছও কিন্তু ওই বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাকে। আসলে কবে নাগাদ এই স্বস্তি ফিরে আসবে বাজারে, এটা কিন্তু এখন কেউ বলতে পারে না। ইফতেখার, মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী শান্তিনগর বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী মঈনুল হাসান।